ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। যদিও ভারত সেই ট্যারিফের চাপের সামনে মাথা নত করেনি, বরং এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে আরও মজবুত হওয়ার পথে ভারতের সম্পর্ক। ইতিমধ্যেই জাপানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্ড অব অনার দেওয়া হয়েছে তাকে, আর সেই দেখেই ডোনাল্ড ট্রাম্প তেলে বেগুনে জ্বলে উঠছেন। সেখানে দুর্দান্তভাবে স্বাগত জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এরই মাঝে উঠে আসছে বড় খবর। একটি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে বাণিজ্য চুক্তি নিয়ে শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করেছে জাপান। জানা গিয়েছে $550 বিলিয়ন প্যাকেজের আনুষ্ঠানিকতা এবং দুই দেশের মধ্যে রিটার্ন বিভাজনের মতো আর্থিক বিবরণ নিশ্চিত করতে বৃহস্পতিবার জাপানের বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়ার আমেরিকার সফরের কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশির মতে আমেরিকান পক্ষের সঙ্গে সমন্বয়ের সময় প্রশাসনিক স্তরে কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন বলে জানা গিয়েছে, তাই সফর বাতিল করা হয়েছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, মোদির জাপানে যাওয়ার আবহে এমন কি ঘটলো যে আমেরিকার সফর বাতিল করলো জাপান? উল্লেখ্য, বিনিয়োগের প্রতিশ্রুতির বিনিময়ে টোকিওর আমদানির উপর শুল্ক 15% কমিয়ে আনার বিষয়ে আমেরিকা ও জাপান একটি চুক্তিতে পৌঁছেছে, যা পূর্ববর্তী 25%-এর চেয়ে কম। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে প্যাকেজটি আমাদের পছন্দ মতো বিনিয়োগের জন্য, এবং বলেছিলেন যে আমেরিকা লাভের 90% ধরে রাখবে। তবে জাপান ভিন্ন মত পোষণ করে এবং জোর দিয়ে জানায় যে বিনিয়োগটি পারস্পরিক সুবিধার সাপেক্ষে হবে। আর এই সবের মাঝেই মোদির জাপান সফরের আবহে আমেরিকা সফর বাতিল করল জাপান। মনে রাখতে হবে, সাম্প্রতিক সময়ে বিশ্ব মানচিত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য নিয়ে একের পর এক খবর উঠে আসছে। সম্প্রতি চীনের অ্যাম্বাসেডর জু ফাং বলেছেন, আমরা সকল ভারতীয় পণ্যকে চীনা বাজারে প্রবেশের জন্য স্বাগত জানাই। আমরা চীনের দিকটা তো অবশ্যই আলোচনা করব, কিন্তু জাপানে প্রধানমন্ত্রীকে যে স্বাগত জানানো হয়েছে কত সুমধুরভাবে, যেটা দেখে ডোনাল্ড ট্রাম্পের ঘুম ছুটেছে। দেখুন। এটাই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কারিশমা, আর এটাই সনাতন সংস্কৃতির ভাবধারা। ভারতীয় পণ্যকে চীনা বাজারে প্রবেশের জন্য স্বাগত জানিয়েছে চীন চাইবে, মানে এটা যেটা বলছি যে চীনের সরকারি একজন ব্যক্তি তিনি কিন্তু এটা বলছেন। কে বলছেন? চীনের অ্যাম্বাসেডর জু ফাং। তিনি বলছেন চীন চাইবে আরও ভারতীয় উদ্যোগ চীনে বিনিয়োগ করুক। আশা করা হচ্ছে যে ভারতে চীনা উদ্যোগগুলির জন্য একটি ন্যায্য বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করতে পারবে, যাতে শিল্পের সাধারণ লালন পালনকে উৎসাহিত করা যায় এবং দুই দেশের জনগণ উপকৃত হয়। জু ফাং কয়েকদিন আগেই গত 22শে অগস্ট কি বলেছিলেন শোনাবো। We welcome more Indian commodity to enter the Chinese market. India has a competitive edge in IT, software, and biomedicine, while China is seeing rapid expansion
in the fields of electronic manufacturing, infrastructure construction, and new energy. If connected, the two major markets will produce an effect of 1 + 1 bigger than 2. The Chinese side welcomes more Indian enterprises to invest in China. It is also hoped that the Indian side could provide a fair, just, and non-discriminatory business environment for the Chinese enterprises in India, so as to promote common development of industries and benefit the people of the two countries. We welcome more Indian commodities. এর আগে রাশিয়ার তরফেও কার্যত এমনই বার্তা পাওয়া গিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বলেন, যদি আমেরিকার বাজারে ভারতের ঢুকতে সমস্যা হয় তাহলে ভারত নিজের পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে। রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য ভারতের উপরে আমেরিকা যে চাপ সৃষ্টি করছে তা অযৌক্তিক ও একপাক্ষিক। ভারতের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে আমাদের সম্পর্কের উপরে আস্থা আছে। আমরা আত্মবিশ্বাসী যে বহিঃশক্তির চাপের পরও ভারত রাশিয়ার শক্তি চুক্তি জারি থাকবে। রোমান বাবুশকিন কি বলেছিলেন শোনাবো। If the Indian goods are facing difficulties entering the US market, the Russian market is, would welcome Indian imports to the most extent possible. So don't worry about that. So as far as energy is concerned, indeed, so we see that actually that would be quite detrimental to the global economic stability and energy security. As we discussed before, Russia is the largest producer of oil. India is the largest consumer. Any kind of unilateral actions lead to disruptions in supply chains, needs to imbalance in pricing policies, so it would potentially lead to price hikes and destabilization of global markets and endangering energy security of developing countries, first of all. তো এই রাশিয়া তো অবশ্যই ভারতের অন্যতম বড় বন্ধু। চীনও ভারতের সঙ্গে বন্ধুত্বের একটা হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং জাপানের সঙ্গে আমেরিকার সম্পর্কও খুব ভালো, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে জাপান আমেরিকার সফর বাতিল করলো, যেটা খুব তাৎপর্যপূর্ণ। এবং জাপানে ভারত জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের আরও নতুন একটা দিক যে প্রস্ফুটিত হয়ে উঠবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এবারে ভাবুন, জাপানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর 7 সমুদ্র পারে মানে সমুদ্র টপকে ডোনাল্ড ট্রাম্প, তার অবস্থা কি হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছেই এই ছবি দেখে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।